হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। ব্লগ বাই শান্ত নতুন আরও একটি ব্লগ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। চলে আসছি নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। সাম্প্রতিক সময় সবথেকে ভয়াবহ বন্যায় প্লাবিত হয়েছিল ফেনী, কুমিল্লা এবং নোয়াখালী, যার ভয়াবহতা প্রত্যেকটা মানুষের মনে আঘাত কেটেছে। সো আমি আজকে সেই বিষয়ে কিছু কথা বলবো এবং সেই বন্যার চিত্রগুলো তুলে ধরবো আপনাদের সামনে। তো যেহেতু সব জায়গায় আমাদের যাওয়া সম্ভব হয়নি, আমরা গিয়েছিলাম কুমিল্লা। তো কুমিল্লার চিত্রটা আমরা ফার্স্ট অফ অল তুলে ধরবো যে ওখানে অবস্থা কী ছিল, কতটা ভয়াবহ ছিল এবং আমার অভিজ্ঞতা কী। ফার্স্ট অফ অল আমি বলতে চাই যে আমি কিন্তু ফার্স্ট টাইম কোনো বন্যা কবলিত এলাকায় ত্রাণ কিংবা উপায় সামগ্রী নিয়ে গিয়েছিলাম। তো আজকের ভিডিওতে এটাই চেষ্টা করব যে বন্যা কবলিত এলাকায় কতটা ভয়াবহ অবস্থা ছিল সেটা তুলে ধরার। তবে বন্যা কবলিত এলাকা নিয়ে আমি অলরেডি একটা ভিডিও আপলোড দিয়েছি, যারা এখনও ভিডিওটি দেখেননি ফার্স্ট পার্ট তারা অবশ্যই দেখে নেবেন। তো চলুন মূল ভিডিও চলে যাই। আমরা শুরু করি সাম্প্রতিক সময়ে ভয়াবহ বন্যার ভয়াবহতা নিয়ে। তো এখন আমরা আছি বন্যা কবলিত এলাকা কুমিল্লায়। অনেকের বাড়ি পানির নিচে তলিয়ে আছে, তাদের নামে লিস্ট করে আমরা প্রত্যেক বাড়িতে গিয়ে নৌকায় করে ত্রাণগুলো দিয়ে আসতেছি। সো ফার্স্ট পার্টে আমরা দেখিয়েছিলাম কীভাবে মালগুলো আনলোড করা হয়েছিল, কোন জায়গায় রাখা হয়েছে এবং কীভাবে মালগুলো প্যাকিং করা হয়েছে। এখন আমরা দেখাবো যে কীভাবে কিসের মাধ্যমে কোন যানবাহনের মাধ্যমে আমরা সেই খাবারগুলো যথাযথ ব্যক্তিকে পৌঁছে দিয়েছিলাম। উপহার সামগ্রী কুমিল্লাবাসীকে দিতে আসছিলাম। দেখেন রাস্তার 4-5টা পানিতে পুরো থই করতেছে। এই রাস্তা ডুবে গেছিল। তো এখন যেহেতু পানির চাপ অনেকটা কমছে, এর জন্য রাস্তা দিয়ে হাঁটা যাচ্ছে আর কি। তো আমরা আমাদের এই যে বোট, এই বোটের মাধ্যমে আমরা মাত্র ত্রাণ দিয়ে আসলাম। এখন আবার সে আমাদের স্টক থেকে ত্রাণ নিয়ে আবার অন্য কোনো গ্রামের উদ্দেশ্যে বের হবো। তো এখানকার বেশিরভাগ মানুষের ছেলেপেলেরাই আসলে দেশের বাইরে থাকে। আসলে এখানে কেউ গরিব না, কেউ সাহায্য পাওয়ার মতো বা কেউ এতটা গরিবের সাহায্য লাগবে। কিন্তু এখন অবস্থাটা এমন হয়েছে যে তাদের ব্যাংকে টাকা থাকলে তারা তুলতে পারতেছে না, কোথাও যেতে পারতেছে না, পুরো যাতায়াত বন্ধ, যার জন্য আসলে তাদের সাহায্য দরকার। তো তাদের সাথে কথা বলে এইটুকু বুঝতে পারলাম তারা কেউ আসলে ওই লেভেলের গরিব না যে তাদেরকে এসে আসলে এই ছোটো করতে হবে বা ছবি তুলতে হবে। সো আসলে আমি এটা সবাইকে বলবো যে কেউ এসে প্লিজ কাইন্ডলি ছবি তুলবেন না, কারো উচিত না যে ত্রাণ দেওয়ার সময় ছবি তোলা। তবে হ্যাঁ, যদি সে কেউ কোনো বাচ্চা রিসিভ করে আপনার উপহার দেওয়াটা, সেখানে আপনি একটা ভিডিও বা ছবি তুলতেই পারেন। কিন্তু কোনো গার্ডিয়ান যদি ত্রাণ বা উপহার রিসিভ করে, সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো যে ছবি না তোলাই বেটার। কারণ প্রত্যেকটা বাবা মায়ের সম্মান আছে। আর যতটুকু শুনলাম যে এলাকার প্রত্যেকটা ঘরেই 2-1 করে দেশের বাইরে থাকে। সো তারা আসলে এই আমাদের ত্রাণের জন্য বসে নেই। কিন্তু যেহেতু অবস্থা এতটাই গুরুতর যে তারা বাজারঘাট দোকানপাট সবই বন্ধ, তো আমরা উপহার সামগ্রী দিয়ে আসছি। আর আমাদের আরেকটা বোট লোড করে অলরেডি বের হয়ে গেছে দেওয়ার জন্য। তো ওরা মনে হয় এখানে দিবে, এই বাসাগুলো দিবে। তো এতক্ষণ আমরা বোটের মাধ্যমে উপহার সামগ্রী গ্রামবাসীকে দিচ্ছিলাম বন্যা কবলিত এলাকায় কুমিল্লায়। তো এখন আমরা টোয়ালি নিয়েছি কি ট্রাকের মতো, ট্রাকটা নিয়েছি। এটা নিয়ে আমরা বিভিন্ন গ্রামে যাবো এবং বন্যার্থদের সাহায্যের জন্য এটা গিফট করবো আর কি। তো আমরা যাচ্ছি জাহাঙ্গীর ভাই, রনি এবং খায়রুল ভাই। আমরা যত সম্ভব চেষ্টা করতেছি যারা প্রাপ্য তারাই যেন পায় আর কি। পানির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। ভোটের মাধ্যমে আমরা যারা পানির মধ্যে ছিল বাড়িঘর, তাদেরকে দিয়েছি। বাট এখন আমরা যাচ্ছি এই ট্রাক্টরের মাধ্যমে অন্য গ্রামে আর কি। তো এখানে আমাদের আগে থেকে লিস্ট করা ছিল তাদেরকে দেওয়া হবে এবং কারা পাবে। তো সেই মোতাবেক আমরা এখন প্যাকেটগুলো নিয়ে যাচ্ছি, উপহারগুলো নিয়ে যাচ্ছি তাদের কাছে। দেখতে পাচ্ছেন আমরা যে রাস্তায় যাচ্ছি, ওই রাস্তায় কিন্তু পানি, সম্পূর্ণ পানি। আর এই পানি আরও বেশি ছিল, অনেকটা বেশি ছিল, এখন অনেকটা কমে গেছে আর কি। তো আমরা এখান থেকে বাইপাস করতেছি। এখান থেকে ওরা বোটের মাধ্যমে ওই যে অদূরে গ্রাম দেখা যাচ্ছে, আসলে ক্যামেরা তো দেখা যাচ্ছে না। এখানে প্রত্যেকটা জায়গায় বাড়িঘর আছে। তো এই খাবারগুলো এখানে যাবে 7টা খাবার যাবে। আচ্ছা, এই গ্রামের নাম কি? মঙ্গলপুর গ্রাম। আচ্ছা, এটাই মঙ্গলপুর গ্রাম। দেখতে পাচ্ছেন যে ট্রাক্টর থেকে আমরা 7টা প্যাকেট মঙ্গলপুর গ্রামের উদ্দেশ্যে পাঠাচ্ছি বোটের মাধ্যমে। আর এখানে যে গ্রামবাসী আছে তারাই আমাদেরকে হেল্প করতেছে, তারাই নিজেদের প্যাকেট নিজেরা বুঝে নিচ্ছে। আশা করি তারা অবশ্যই এটা সহিষ্ণুভাবে বন্টন করবে আর কি। তো আসলে চোখ যত দূর যায়, এক কথায় বলতে গেলে পানি আর পানি। আপনি যতদূর তাকাবেন পানি ছাড়া কোনো কথা নেই। এই 2 গ্রামের সংযোগস্থলে জাস্ট একটাই রাস্তা, তাও আবার পানির মধ্য দিয়ে আমাদের ট্রাকটা নিয়ে আসতে হয়েছে। তারপরও আমরা চেষ্টা করতেছি যে যারা আসলে প্যাকেটগুলো পেতে পারে, যারা আসলে সে পাওয়ার যোগ্য, তারাই প্যাকেটগুলো পাচ্ছে। আর ইনশাআল্লাহ আশা করি সুষ্ঠু বন্টন হচ্ছে।
এইসব যে গ্রাম, এই সামনে যে গ্রাম দেখাচ্ছে এগুলো সব গ্রাম, আসলে মোবাইলে দেখাচ্ছে না, এটা আসলে পাই না। ভাই যা বলবো, যে ভাই দাঁড়িয়ে আসছে, সে বললো যে এইসব গ্রামে তো মানে ভালো করে পাই না আর কি। তো আমরা চেষ্টা করতেছি, তারপরে এটা আল্লাহর ইচ্ছা যেন সুষ্ঠুভাবে বন্টন হয় আর কি। আসলে যারাই ত্রাণ নিয়ে আসবেন চেষ্টা করবেন যাতে যারা একেবারে প্রত্যন্ত গ্রাম বাংলায় বসবাস করে তারা যেন পায়। কেন আসলে আমরা কিন্তু দেখেন যে বাইপাস হওয়ার জন্য রোডে চলার জন্য ট্রাক্টর নিয়ে আসছে, কারণ আপনার কষ্ট করে ট্রাক্টর কিংবা গাড়ি ম্যানেজ করবেন যাতে বিভিন্ন জায়গায়, বিভিন্ন গ্রামে, বিভিন্ন এলাকায় গিয়ে আপনার খাবারগুলো যথার্থ ব্যক্তিকে পৌঁছে দিতে পারেন। আচ্ছা, মোট 7টা খাবার কাউন্ট করছেন? কাউন্ট হয়েছে 7টা? বাংলায় পারেন না 7টা? একটা কয়েলের বস্তা, হ্যাঁ আস্তে 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 কয়েল মোমবাতি এগুলো কিন্তু। তো এই ছিল কুমিল্লার বন্যা কবলিত এলাকায় আমার সেই ভয়াবহ অভিজ্ঞতা। আসলে আমি আমার লাইফে এতটা পানি কখনো দেখিনি, এবং অনেক কিছু ভিডিওতে কিংবা ক্যামেরায় ধারণ করা সম্ভব হয়নি, কেননা আসলে আমি চাইনি যে কারো সম্মান ক্ষুণ্ণ হোক না। যারা বন্যা কবলিত এলাকায় কুমিল্লা, নোয়াখালী, ফেনীতে গিয়েছেন তারাই অবশ্যই বুঝতে পারবেন যে আসলে তাদের অবস্থা কতটা গুরুতর ছিল। তো অ্যাকচুয়ালি আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স বা ফার্স্ট অভিজ্ঞতা বন্যা কবলিত এলাকায় গিয়ে ত্রাণ দেওয়া কিংবা এই এত পানি দেখা আর কি। যেহেতু আমি জন্মসূত্রে বরিশালের, অবশ্যই বলতে গেলে পানির ভিতরে বসবাস আমার, তারপরও মানে এরকমভাবে ঘর বাড়ি তো পানির নিচে থাকা, তলিয়ে যাওয়া, এতগুলো মানুষ বিপদে পড়ে থাকা, এরকম কখনো আমার চোখের সামনে পড়েনি এবং আমি দেখেও নি আর কি। তো যাই হোক, আমি চেষ্টা করেছি আমার সেকেন্ড পার্ট ভিডিওতে আপনাদেরকে দেখানোর যে কীভাবে আমরা ত্রাণগুলো দিয়েছিলাম, কিসের মাধ্যমে। প্রথম দেখলাম যে ভোটের মাধ্যমে আমরা ত্রাণ দিয়েছিলাম, তারপরে আমরা ট্রাক্টর ভাড়া করে ট্রাক্টরে করে বিভিন্ন এলাকায় গিয়ে আমরা ত্রাণ দিয়ে আসছিলাম। সো এই ছিল আজকে আমার বন্যা কবলিত এলাকা নিয়ে সম্পূর্ণ ভিডিও, প্রথম পার্ট এবং সেকেন্ড পার্ট। আশা করি কোনো ভুল ত্রুটি হয় নাই, যদিও কোনো কথাবার্তায় ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।